তো বন্ধুরা, এসআইআর ফাইনাল ভোটার লিস্টে যাদের নামে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে তাদের এই মুহূর্তে অপেক্ষা করতে হবে। তারা বিচারাধীন অবস্থার মধ্যে রয়েছেন। আর আপনাদের জমা দেওয়া কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে 2 সপ্তাহের মধ্যেই নতুন করে আরও একটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং সেই লিস্টে আপনাদের এই আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাসটি কিন্তু চেঞ্জ হতে পারে যদি কাগজপত্র সবকিছু ঠিক থাকে। অর্থাৎ নতুন লিস্ট বেরোবে এবং ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। কিন্তু যাদের নামের পাশে ইতিমধ্যেই এই যে ডিলিটেড কথাটা চলে এসছে, অর্থাৎ নাম যাদের ইতিমধ্যে কাটা পড়ে গেছে, সে কিউ হোক বা আর হোক বা ই হোক বা এস হোক, যে কারণে হোক আপনাদের নামটি যদি ডিলিটেড হয়ে থাকে অর্থাৎ কাটা পড়ে থাকে কিন্তু আপনি জীবিত রয়েছেন, তাদের কি করতে হবে? তো তাদের যত দ্রুত সম্ভব আপনাদের জেলার ডিইও অর্থাৎ ডিএম মানে জেলা শাসকের কাছে আবেদন করতে হবে, অর্থাৎ দরখাস্ত করতে হবে। তো সেই আবেদন কিভাবে করবেন, আবেদনপত্রের সঙ্গে কি কি কাগজপত্র লাগবে, সবকিছু আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাশাপাশি ভোটার লিস্টে আপনার নামের পাশে কি লেখা রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন নাকি ডিলিটেড নাকি ফাঁকা রয়েছে, ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যাদের নামের পাশে ইতিমধ্যেই ডিলিটেড লেখাটা চলে এসছে, কিউ মানে হচ্ছে নট কোয়ালিফাইড মানে যোগ্য নয় তার জন্য, কিংবা এস অর্থাৎ শিফটেড স্থানান্তরের জন্য, বা আর রিপিটেড অর্থাৎ একাধিকবার থাকার জন্য, কিংবা ই অর্থাৎ মৃত হওয়ার জন্য, সে যে কারণে হোক আপনার নামটি যদি কাটা পড়ে থাকে কিন্তু আপনি বর্তমানে যদি জীবিত হয়ে থাকেন তাহলে আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে। তো সেই দরখাস্তটি কিভাবে লিখতে হবে আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি। সেইভাবে কিন্তু আপনাদের এই দরখাস্তটা লিখতে হবে। একটি সাদা কাগজে আপনাকে এই বয়ানটা লিখতে হবে। কিভাবে লিখবেন আমি পরপর দেখিয়ে দিচ্ছি। বাংলাতে লিখবেন প্রতি, তারপর কমা, জেলা নির্বাচনী আধিকারিক ব্র্যাকেটে ডিইও ও জেলা শাসক, তারপর আপনার জেলার নাম, আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নামটা কিন্তু লিখবেন, দিয়ে পশ্চিমবঙ্গ, তারপর দাঁড়িয়ে দিবেন, তারপর নিচের লাইনে তারিখ লিখবেন এবং যে তারিখে আপনি দরখাস্ত করছেন সেই তারিখটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন, বিষয় অর্থাৎ সাবজেক্ট কি সেই সাবজেক্টটা কিন্তু এখানে লিখতে হবে। তো সাবজেক্টে যেটা বলা হচ্ছে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 24 মানে সেকশন 24A ধারার অধীনে ভোটার তালিকা অর্থাৎ এসআইআর 2026 থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে আবেদনপত্র। তারপর নিচের দিকে চলে আসবেন, মহাশয় দিয়ে শুরু হবে, তারপর নিচের লাইনে আমি, তারপর কমা দিয়ে আপনার নিজের নামটা কিন্তু লিখতে হবে এবং কমা দিয়ে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। অর্থাৎ যদি বিবাহিত মহিলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম দিয়ে শুরু হবে, তারপর গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড সবকিছু থাকবে। শহরাঞ্চলের ক্ষেত্রে যেভাবে লিখতে হয় সেভাবে লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এর বাসিন্দা, অর্থাৎ আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন, দিয়ে এর বাসিন্দা। তারপর আপনি লিখবেন গত 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে আমার নাম বাদ পড়ার বিরুদ্ধে আমি এইভাবে আবেদন জানাচ্ছি। পরের লাইনে চলে আসবেন, আমার ভোটার কার্ড সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা কিন্তু লিখতে হবে। অনেকেই জানেন না এপিক নম্বর মানে কি। এপিক নম্বর মানে হচ্ছে ভোটার আইডি অর্থাৎ ভোটার কার্ডের নম্বর। তো পাশে আপনার ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এখানে লিখে দেবেন। অর্থাৎ যেগুলো ব্যাকেটে দেখছেন সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এই ঘরগুলো কিন্তু ফাঁকা থাকবে। আপনাদের এই ঘরগুলোতে নিজে নিজের তথ্য লিখে দেবেন। যেমন এখানে প্রত্যেকে নিজে নিজের নাম লিখবেন, তারপর প্রত্যেকে নিজে নিজের ঠিকানা লিখবেন এইখানে, এবং এইখানে কিন্তু প্রত্যেকে নিজের ভোটার কার্ডের নম্বরটি দিবেন। অর্থাৎ ড্রাফট রোল অনুযায়ী যে ভোটার কার্ডটা ছিল সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে দিবেন। তারপর নিচের লাইনে বিধানসভা কেন্দ্র অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই নামটা লিখে দেবেন। নম্বর এবং নাম দুটোই দিয়ে দিবেন। এই যে ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু দিয়ে দিবেন আপনার বিধানসভার নাম ও নম্বর। তারপর নিচের লাইনে আপনার বুথের পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর লিখবেন, দিয়ে প্যাকেটে খরচা তালিকা অনুযায়ী দিয়ে এই যে এই ঘরটার আপনার বুথের নাম এবং বুথের নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর নিচের লাইনে চলে আসবেন, বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার সময় আমার নাম ডিলিটেড হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিচের লাইনে লিখবেন, আমি বিনীতভাবে জানাচ্ছি যে আমি উল্লিখিত ঠিকানার একজন সাধারণ এবং স্থায়ী বাসিন্দা। আমি অন্য কোনো কোথাও স্থায়ীভাবে চলে যাইনি। আমার কোনো দ্বৈত এন্ট্রি নেই এবং আমি জীবিত। অর্থাৎ আপনি শিফটেড হননি, পাশাপাশি আপনার আরও অন্য কোনো বুথের নাম নেই, তার পাশাপাশি আপনি জীবিত রয়েছেন এটা কিন্তু বলছেন। তারপর লিখবেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সময় কোনো ভুলবশত আমার নামটি বাদ পড়েছে। নিচের দিকে আসবেন, লিখবেন যাচাইকরণের জন্য আমি নিম্নলিখিত নথিপত্রগুলি সংযুক্ত করলাম। 1 নম্বর দিয়ে লিখবেন আমার ইপিক কার্ডের অনুলিপি, অর্থাৎ আপনার ভোটার কার্ড মানে যেটা ইপিক কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে কিন্তু জেরক্স দিতে হবে এই দরখাস্তের সঙ্গে। পাশাপাশি 2 নম্বরে জন্ম তারিখ প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি
আপনার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটা দিবেন যেখানে আপনার জন্ম তারিখটা লেখা থাকবে, যেমন জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট বা মাধ্যমিকের সার্টিফিকেট যেটা থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন এবং তার জেরক্সটা দিতে হবে। আর প্রত্যেকটি জেরক্সে সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। তারপর ৩ নম্বর দিয়ে লিখবেন প্রার্থীর জন্ম তারিখ অনুযায়ী বাবা অথবা মায়ের যে কোনো একটি প্রয়োজনীয় নথি, অর্থাৎ আপনার বাবার বা মায়ের যেটা রয়েছে আপনার কাছে অ্যাভেলেবেল, সে পুরনো ভোটার কার্ড বা আধার কার্ড যাই থাকুক না কেন, আপনার বাবার বা মায়ের ডকুমেন্টগুলো দিতে হবে। যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ডের জেরক্সটা দিয়ে দিবেন, তার পাশাপাশি আধার কার্ডের জেরক্সটা দিয়ে দিবেন। তারপর ৪ নম্বরে লিখবেন নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য যথাযথভাবে পূরণ করা ৬ নম্বর ফর্ম, অর্থাৎ ফর্ম 6, সেটাও কিন্তু ফিল আপ করে এই আবেদনপত্রের সঙ্গে অর্থাৎ দরখাস্তের সঙ্গে দিতে হবে। আর নিচের দিকে লিখবেন সবশেষে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, অনুগ্রহ করে আমার আবেদনপত্রটি বিবেচনা করুন এবং ভোটার তালিকায় আমার নাম পুনরায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করুন, যাতে আমি আগামী বিধানসভা নির্বাচনে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি। তারপর নিচের দিকে চলে আসবেন একদমই ইতি দিয়ে আপনার স্বাক্ষর হবে, অর্থাৎ সই হবে বা টিপছাপ হবে যেটা আপনি পারবেন, এবং নিচের দিকে আপনার নামটা লিখে দিবেন, পাশাপাশি আপনার মোবাইল নম্বর যেটা রয়েছে চালু মোবাইল নম্বর সেটাও দিয়ে দিবেন। তো এই দরখাস্তটা কিন্তু আপনাদের ভালোভাবে লিখে নিতে হবে, দেখে নেন আরও একবার, এইভাবে ফরম্যাটটা হবে এবং এই ফরম্যাটটা লেখার পর আপনাদের নিচের দিকে সই স্বাক্ষর করবেন। তারপর সমস্ত ডকুমেন্টগুলো যেটা বললাম, আপনাদের ভোটার কার্ডের জেরক্স, পাশাপাশি যে ড্রাফট রোল ছিল অর্থাৎ খসড়া তালিকা ছিল, সেই খসড়া তালিকায় যে পাতাতে আপনার নামটা থাকবে সেই পাতাটার জেরক্সটা দিবেন, তার পাশাপাশি আপনার জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট যেটা থাকবে দিবেন, তার সঙ্গে আপনার বাবা বা মায়ের আধার কার্ড, তার সঙ্গে ভোটার কার্ড যা থাকবে সেটা দিবেন এবং আপনার আধার কার্ডও দিবেন, তার সঙ্গে ৬ নম্বর ফর্মটা দিবেন। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু দিবেন, দিয়ে এই দরখাস্তটা দিবেন এবং সেটা আপনার বুথের যিনি বিএলও রয়েছেন তার কাছে জমা দিতে পারেন, অথবা আপনার বিডিও অফিসে গিয়ে সরাসরি চলে যাবেন, বিডিও অফিসে গিয়েও কিন্তু এটা জমা দিতে পারেন। এবং তার পাশাপাশি আপনার জেলার যে ডিইও অফিস রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, মানে যেটা জেলা শাসক বা ডিএম অফিস রয়েছে, সেখানেও সরাসরি আপনারা গিয়ে কিন্তু এই দরখাস্তটা জমা দিতে পারেন। তো আপাতত এটাই হচ্ছে আপডেট যে আপনাদের একটা আবেদন কিন্তু করতে হবে যাদের ইতিমধ্যে নামের পাশে ডিলিটেড চলে এসছে। তো এই আবেদনপত্রটি কিন্তু অনলাইন ডোমেন থেকে পাওয়া হয়েছে, এটা কোনো সরকারি অফিসিয়াল আপডেট নয়, তবে এরকমভাবে কিন্তু দরখাস্তটা লিখতে হবে, এমনই আপডেট আসছে। পরবর্তীকালে অফিসিয়ালভাবে যখন কোনো আপডেট আসবে অবশ্যই আমরা কিন্তু ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং তার সঙ্গে আপনার ভোটার লিস্টে নামের পাশে কি লেখা রয়েছে, ডিলিটেড নাকি আন্ডার অ্যাডজুডিকেশন নাকি ফাঁকা রয়েছে, কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।